নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মারিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সাংসারিক সমস্ত কাজকর্ম গুছিয়ে টিফিনটা আজকে করেই নিয়েছি, যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই হালকা পাতলা একটা তরকারি করেছি। আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে কিন্তু মাছটা বানানোর নিয়ম আছে শাশুড়ি মা থাকাকালীন, তাই মাছটা অবশ্যই বৃহস্পতিবার আমাদের করতে হয়, যাদের বাড়িতে যেটা নিয়ম। তো আর এখানে দেখো বেশ কিছু মশলা আমি মানে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো, তো সেগুলোই নিয়েছি, যেমন আদা, রসুন, দালচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো। আর এখানে তো হাজব্যান্ডের জন্য দেখো এখানে কিন্তু আমি টিফিনটাও রেডি করে দিয়েছি। আর উনি আজকে মানে রুটি খেয়েই যাবে, একটু তাড়া আছে, তাই টিফিনে লাঞ্চ বক্সে দিয়ে দিলাম রুটি, ঢেঁড়স আলুর তরকারি, তার সাথে অল্প একটু ফ্রুটস যেমন খেজুর আর শশা। তো এটাও রেডি করে দিলাম। তো কাজকর্মের সাথে সাথে কিন্তু এই কাজটাও আমাকে গুছিয়ে দিতে হয়, আর সেটাই কিন্তু করে নিলাম। আর আজকে বানিয়েছি লোটে মাছ। তো দেখো এরকম শুকনো শুকনো লোটে মাছ কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সাথে সবের সাথে কিন্তু বেশ ভালো লাগে। নিচে কাজকর্ম করতে করতে রান্নাবান্না তো কিচেনে চলছেই। তো এর ফাঁকে কিন্তু আমি একবার এসেছিলাম সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলতে। এখন যেহেতু দেখো বেলাটা ছোট হয়ে গেছে, তাই কিন্তু আমাদের সাংসারিক কাজগুলোর কিন্তু অনেকটাই অদল বদল, মানে একটু পরিবর্তন হয়েছে, তাই না? মানে যখন যে টাইমে যেটা করতাম সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না। যেমন কালকের জামা কাপড়গুলো ঠিকঠাক না শুকালে সকালবেলা একটু রোদ্রে দিলে তাহলে কিন্তু জামা কাপড়গুলো যে একটা ভ্যাপসানি স্মেল আসে, সেটা আসে না। আর বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি কিন্তু এখন সন্ধে হয়ে যায়। তো আমাদের যারা আমরা সংসারিক গৃহবধূ, আমাদের কিন্তু এভাবেই কাজগুলো গুছিয়ে নিতে হয়। আর একটু একটু ঠান্ডা পড়েছে, তাই কম্বলটাও সকালে বের করেছি, একটু রোদ খাইয়ে নেব। সকালে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে তো চলছেই আমার রান্নাবান্না। আর সকালবেলা যেহেতু একটু তাড়া ছিল টিফিন বানানোর জন্য, তো সেভাবে কিন্তু আমি ব্লগটা শেয়ার করতে পারিনি। তো আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু বেলাটা হচ্ছে। আর আমাদের কি বলো তো, এখন বেলার সাথে সবাইকে কিন্তু ছুটতে হচ্ছে, ভীষণ ছোটোবেলা, তাই না? তো যাই হোক, এখন দেখো এখানে কিন্তু রান্নাবান্নাটাই মানে শুরু করে দিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, আর মাছের যে সমস্ত রেসিপি সেগুলোই কিন্তু এখন বানিয়ে চেষ্টা করছি যে এত ছোটোবেলার মধ্যে এদিক ওদিক চারিদিকের কাজকর্মের সাথে সাথে রান্নাটাও যাতে বেশ টাইমে কমপ্লিট হয়ে যায়। আর আজকে বানাবো পার্শে মাছের ঝাল, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে। তো মাছটা ভেজে নিচ্ছি। আর বানাবো মুড়ো দিয়ে মুগের ডাল। তো ডালটা সিদ্ধ করে নিচ্ছি, মশলাটাও কিন্তু এখানে দেখো রেডি করে নিয়েছি, যতটা লাগবে বাকিটা ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো। আর খুব সামান্য কিন্তু কাঁচা লঙ্কা সর্ষে আমি বেটে নিয়েছি এই পার্শে মাছের ঝালটার জন্য। ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। আর এই তো দুপুরবেলা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু এখন বসে পড়েছি ছেলেকে নিয়ে। তার কারণ সামনেই এক্সাম, আর এখন যাবে টিউশন। তো দুপুরবেলা এখন কি বলো তো, ওই যে বললাম আমাদের প্রত্যেকে কিন্তু মানে প্রত্যেকটা বাড়ির গৃহবধূরই কিন্তু রুটিনগুলো একটু পরিবর্তন হয়েছে। আগে যেরকম দুপুরবেলা একটু রেস্ট পেতাম, এখন কিন্তু একদমই পাই না। তো ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, ওর পড়াশোনাগুলো একটু দেখে নিয়ে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে
দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে গেছে, তাই বিকালের রুটিন অনুযায়ী কিন্তু সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর এই তো দেখো, এখন কিন্তু বেশ সুন্দর করে ময়াম দিয়ে আমি কিন্তু ময়দা মেখে নিয়েছি। আর রাতের রেসিপিতে আজকে কি থাকছে অবশ্যই সেটা শেয়ার করব। আর এখানে দেখো যে সমস্ত পেয়ারাগুলো, এগুলো কিন্তু গাছ থেকে দুপুরবেলায় পেরেছি, আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। আর আপাতত আমি ময়দাটা মেখে একটু ঢেকে রেখে দিলাম। তো ময়দা মেখে কিন্তু সঙ্গে সঙ্গে না করে যদি 2-4 মিনিট, একটু 5 মিনিট রেখে দেওয়া যায়, তাহলে ওটা বেশ সুন্দর, বেশ ময়দাটা একটু মজে যায়, ভালো হয় রুটি কিংবা পরোটা যাই বানাই না কেন। তো রাতের জন্য যে তরকারি বানাবো তার জন্যই কিন্তু এদিকে চলছে আমার কুটনো বাটনা, আর ওদিকে ছেলে গেছে টিউশন। তো এই সমস্তগুলো একটু গোছগাছ করে নিয়ে আবারও কিন্তু আমার ডিউটি আছে ছেলেকে আনতে যাওয়া। তো এভাবেই চলছে কিন্তু আমাদের প্রত্যেকেরই রুটিন, যেগুলো কিন্তু একদমই বলতে পারো অদল বদল। আমাদের একদমই এখন সময় হচ্ছে না ছোটোবেলার জন্য, যে আমরা বাড়ির গৃহবধূরা একদমই কিন্তু রেস্ট পাচ্ছি না। আর আমরা যারা ইউটিউবে ব্লগ করি তাদের কথা তো ছেড়েই দাও। তো যাই হোক, তো বন্ধুরা দেখো, এখন কিন্তু খুব সুন্দর করে হিং দিয়ে একটা আলুর তরকারি বানাবো। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, টমেটো সবটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি কিন্তু 5 ফোড়ন, দিয়ে দিলাম অল্প একটু হিং, আর তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছুই না। খুব সুন্দর করে এটা একটু নাড়াচাড়া করে কিন্তু ওপর থেকে গরম জল দিয়ে দেব। তো চলো, আর ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম, ডোটাও কিন্তু বেশ ভালোভাবে বেশ একটু রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু চটপট করে এই লিচিগুলো কেটে নিচ্ছি। তার কারণ সন্ধেবেলা ছেলে টিউশন থেকে এসে ওর তো একটা বায়না আছে, কিছু খেতে দাও। তো সেটাই, যে আগে যেরকম ছিল একটু ধীরে সুস্থে রান্নাবান্নাগুলো করব, এখন আর কিন্তু হচ্ছে না। আর যেরকম এখন বেলাটা ছোট হয়ে গেছে, আর আমাদের প্রত্যেকে কিন্তু মানে ছোট বড় সবারই খিদেটাও কিন্তু বেড়ে গেছে। একদমই অপেক্ষা করা যাচ্ছে না খিদে পেলে। তাই সময়ের আগেই যদি সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, সকাল থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে দেখো, তরকারিটা অলমোস্ট আমার হয়েই গেছে, আর আমি একটু পনিরের টুকরো নিয়ে নিয়েছি। তো চলো, কি বানাবো সেটা দেখে নাও। তো এগুলো একটু আমি গ্রেট করে নিচ্ছি, যে মানে মিক্সির যেটা আর কি কুড়ুনি আছে সেইটা দিয়েই। তো অনেক সময় মিক্সির মধ্যে একটু হালকা করে ঘুরিয়ে নিই, তবে আজকে আমি এইটা দিয়েই একটুখানি গ্রেট করে নিলাম। আর এই ছাঁচাটা যে আছে না, এটা আমি ফ্লিপকার্টে কিনেছিলাম, ভীষণ আমার জন্য হেল্পফুল, অনেক কাজ কিন্তু আমার সুবিধা হয়ে যায়। আর তো পনিরের এই একটা পুর আমি বানাবো। তো এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি, গাওয়া ঘি, আর 2-4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম। তো চলো, আমি এখানে কিন্তু একটা পুর বানাবো। তো এই তো গ্রেট করে রাখা পনিরটাও কিন্তু অ্যাড করে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে পুর দিয়ে আমরা কিন্তু এখন শীতকাল অনেক রকম রেসিপি কিন্তু বানাতে পারি, তাই না? তো যাই হোক, চলছে আমার রাতের রান্নাবান্না। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর দেব ওপর থেকে একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ব্যাস একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই পনিরের পুরটা আমার একদম রেডি হয়ে যাবে। একদমই সময় পাচ্ছি না, রুটিন একদম পরিবর্তন হয়ে গেছে। তো আমার তো এটাই মনে হয়, দেখো সকাল থেকে যে সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু আমাদের বাড়ির, আমরা যারা গৃহবধূ, আমাদের কিন্তু হেল্প করার মতো কেউ থাকে না। তবে প্রত্যেকের ঘরে নয়, আমার তো কেউই নেই যে আমাকে কেউ হেল্প করবে, সবটাই কিন্তু আমাকে একা হাতে এভাবেই করতে হয়। তো যাই হোক, আমার তো এটাই মনে হয় একজন সুগৃহিণী পারে সংসারের হালটা এমনভাবে
ধরতে। তা না হলে কিন্তু সংসারের কোনো কাজই সময় মতো হবে না। তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তবে এই সাংসারিক কাজগুলো কিন্তু একটা সুগৃহিণী তার বুদ্ধি দিয়েই কিন্তু কখন কোন কাজটা করতে হবে তার আগে থেকে আইডিয়া করে নিয়েই কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো করতে হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে সকাল থেকে A to Z সাংসারিক কাজকর্ম, কে কোনটা খাবে তার খেয়াল, মানে সবটাই বলতে পারো। তো এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজ এবং আমার ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করি বা করছি। তো আমার এই ডেলি রুটিন, আমার লাইফস্টাইল প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আপনাদের ভিডিও কেমন লাগছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি বানাচ্ছি, দেখো, পনির পুরি, যেটাকে বলে পনির, আমরা তো লুচি বলি, তো এটাকে আমি বলবো যে পনির পুরি। এটা কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে এবং শ্বশুরমশাই, হাজব্যান্ড সবাই। তো পনিরটা আজকে একটু কম হয়ে গেছে, তো যাই হোক যতগুলো হবে সেগুলোই বানাবো। তো এটাই কিন্তু আজকে আমাদের রাতের বলতে পারো ডিনার থাকবে, খাওয়া দাওয়া। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু এগুলো ফুলছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ব্যাস, এখন ছেলে টিউশন থেকে এসে গেছে, ওর জন্য প্লেটিং করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।